তো আমাদের বন্ধুত্ব এরকম ছিল, আমরা একজন একজনের জান ছিলাম। আমাদের পরিচয় ফ্রি ফায়ার থেকে হলেও আমরা একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। আমাদের ভিতরে তো বন্ধুত্ব ছিল, আমি অল টাইম ওই মুহূর্তে কল দিতাম, সব সময় ওনার সাথে কথা বলতাম, ওটা ও আমার সাথে কথা বলতো। এভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন দেখি সাইডে একটা মেয়ে গেম প্লে করতেছে। তাকে আমি অ্যাড দিই, কথা বলে আমার সাথে, বলে আপনি কে? ও বলে যে আমি তো ওনার বোন, তা ও এখন অফিসে গেছে, তাই আমি গেম প্লে করতেছি, আইডিতে ঢুকছি। আমি বলে আপু ঠিক আছে। এভাবেই কিছুক্ষণ কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। সে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের মধ্যে বদলে যায়। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা খুব ভালো চলতেছিল। তারপরে হঠাৎ একদিন রাফসান জেনে যাবে ওনার বন্ধু, জেনে যাওয়ার পরে সে কিছু রাগ করলেও পরে মেনে যায়, কারণ বন্ধুত্ব অনেক ভালো দিলাম, সে কারণে সে আমার বিষয়ে সব জানতো, সেজন্য মেনে নেয়। এইভাবে কিছুদিন আমাদের রিলেশনটা খুব কন্টিনিউ চলতেছিল। 5 মাস পরে গিয়ে হঠাৎ সব জায়গা থেকে আমাকে ব্লক করে দেয়, কিছু না বলেই। ওদের ব্লক করে দেওয়ার পরে আমি আর পাইতেছিলাম না। সব নাম্বার দিয়ে চেক দিয়েছিলাম, কিন্তু ওর নাম্বার ঢোকে না, ওর ফেসবুক আইডি সব ব্লক ভাই, কোনো আর কিছু ছিল না। তারপরে এবার নিজের প্রতি সামকন্ত্র হারিয়ে ফেলছিলাম, নেশায় আসক্ত হয়ে গেছিলাম, সবসময় নেশায় থাকতাম, মাথায় কোনো কাজ করতো না ভাই। তারপরে এই বিষয়টা আমার আম্মু জানতে পারে। আম্মু জানার পরে আম্মু একটা ডাক্তার দেখায়, বলতে কবিরাজ দেখানোর পরে আমার কিছু সুস্থ করার পরে আমার এসএসসি রেজাল্ট চলে আসে। আসার পরে আমি নিজের যন্ত্রণাকে আরও কষ্ট দিতে যেয়ে আর্মিতে জয়েন করি। ওখানে অনেক কষ্ট দুঃখ করার পরে যেয়ে আমরা একজন অফিসার হতে পারি, ক্যাপ্টেন। আর কিছু বছর পরে যে হঠাৎ ঢাকার তার সাথে আমার দেখা হয় একটা রেস্টুরেন্টে। তাকে দেখি, তার কোলে একটা ছেলে আছে, মানে খুশি আছে আর কি। আমি দেখলাম, দেখি কিছু বলতে পারলাম না মুখ ফুটে, কারণ ভালোবাসতাম অনেক, তো বিষয় চাই না ওর পরিবারটা নষ্ট হোক, ওর সুখের সংসারটা ভেঙে যায়।